মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় ইতিকাফ। ইতিকাফ অর্থ হলো লেগে থাকা বা মেনে চলা। একটা নির্দিষ্ট সংখ্যক দিন নির্দিষ্ট সময় পর্যন্ত মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। নির্দিষ্ট দিন বলতে রমজানের শেষ দশক, সেটা 10 দিন বা 9 দিন হতে পারে। আর নির্দিষ্ট সময় হলো 20তম রমজান আসর নামাজের পরে, অর্থাৎ সূর্যাস্তের আগে মসজিদে অবস্থান করতে হবে। আর শাওয়ালের চাঁদ উদিত হলে তখন মসজিদের বাউন্ডারি থেকে বের হবে। এটা হলো নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করা লাগবে। লেগে থাকা বা মেনে চলা হলে এইটা সে হলো ইবাদত বন্দিগিতে কাটাবে। এই পার্থিব অর্থাৎ দুনিয়ার যে মধ্যে সে থাকে এগুলার থেকে সে বিরত থাকবে। এটা হলো ইতিকাফের মূল কথা। ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যেটা হলো কেউ একজন যদি ইতিকাফ করে তাহলে পুরা মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় করা হবে। আর একজনও যদি ইতিকাফে না বসে তাহলে মহল্লাবাসীর সবাই গুনাহগার হবে। আর ইতিকাফের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে সে 2টি হজ ও 2টি উমরা করার সমান সওয়াব পাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে ইতিকাফের গুরুত্ব বুঝে ইতিকাফের কদর করে আমি আপনি যেন মসজিদে অবস্থান করতে পারি, যথা নিয়মে ইতিকাফ করতে পারি। আল্লাহ পাক কবুল করুক, আমিন।